৭ নম্বর অঙ্কটায় বলা হচ্ছে যে, জামাল সাহেব এখানে একটু ভুল আছে। এটা জালাল সাহেব হবে, হ্যাঁ? আমি লিখতে একটু ভুল করছি। জালাল সাহেব। ওই ব্যক্তি চাকরি করেন। তার মাসিক বেতন ৳৮,৭৬৫ তো এই বেতন তিনি প্রতি মাসে, হ্যাঁ? প্রতি মাসে তিনি পান। প্রতি মাসে বেতনটা তিনি বেতনের কিছু টাকা তিনি বাড়ি ভাড়ায় খরচ করেন এবং অন্যান্য বিভিন্ন জিনিস ক্রয়ে তিনি এই বেতনটা খরচ করেন। বাকি যে টাকাটা থাকে তিনি ব্যাংকে জমা রাখেন। প্রতি মাসে তিনি খরচ করার পরে যে টাকাটা থাকে ওটা ব্যাংকে জমা রাখে। এখন বলতেছে যে ৮ মাসে ওই জালাল সাহেব কত টাকা ব্যাংকে জমা রাখে, হ্যাঁ? এই জিনিসটা আমাদের একটু বের করতে হবে। তো স্বাভাবিকভাবে এখানে বলা আছে যে তার একটা বেতন দেয় ৳৮,৭৬৫ মাসে। তিনি সেই টাকা থেকে বাড়ি ভাড়া দেয় আর খরচ করেন। তা আমাদের আগে বের করতে হবে যে কত টাকা ওই জালাল সাহেব খরচ করে। আমি একটু ভুল করে এখানে লিখে ফেলছি জামাল, আসলে বইয়ে জালাল আছে। আমরা একটু লিখি যে জালাল সাহেব যে খরচটা, হ্যাঁ? জালাল সাহেব বাড়ি ভাড়া, হ্যাঁ? জালাল সাহেব বাড়ি ভাড়া দেন ৳৩,২২৫ কয় টাকা? ৳৩,২২৫ হ্যাঁ? আর একটা খরচ তিনি করেন যে অন্যান্য বিভিন্ন জিনিস ক্রয়ে তিনি খরচ করেন। তাই অন্যান্য একটা খরচ আছে সেটা ৳৪,৮৫০ হ্যাঁ? তাই অন্যান্য একটা খরচ কত? ৳৪,৮৫০ একটা খরচ তিনি করেন। তাহলে এই ২ টা খরচ আমরা আগে লিখব, হ্যাঁ? যে কয় টাকা তিনি খরচ করেন, হুম? তাহলে ৳৪,৮৫০ তাই ২ টা খরচ আমরা একসাথে যোগ করব। ৳৪,৮৫০ তাহলে তিনি মোট কত খরচ করেন আমরা এখন একটু দেখি যে এই জালাল সাহেব মোট কত টাকা খরচ করেন। সব অঙ্কই তোমরা এভাবে করবা, হ্যাঁ? একটা লোকের যা আয় হয়, আয় থেকে ব্যয়টা বাদ দিলে অবশিষ্ট টাকা তার কাছে থাকে। এই টাকা তিনি বিভিন্ন কাজে ব্যয় করতে পারেন। তাহলে এখানে এ জা জালাল সাহেব হবে, জালাল সাহেব মোট খরচ করেন। জালাল সাহেব মোট খরচ করেন কয় টাকা? আমরা একটু যোগ করব এটা, হ্যাঁ? যোগ করলে আমরা পাবো যে মানটা, যে ০ আর ৫ যোগ করলে ৫ হয়। আর ৫ আর ২ আমরা যোগ করব ৭। তারপর ৮ আর ২ ১০। আমাদের কিন্তু হাতে ১ থাকছে। ১০ এর ০ হাতে ১। ৪ আর ৩ ৭ আর ১ ৮। তাহলে এই যে ৳৮,০৭৫ উনি প্রতি মাসে কিন্তু এই বাড়ি ভাড়া আর অন্যান্য বিভিন্ন জিনিস কিনে খরচ করেন। এবার দেখব যে এই জামাল সাহেবের বেতন কয় টাকা? আমরা একটু দেখি সে মাসে কয় টাকা বেতন পায়? আর এখানে বলা আছে এই জালাল সাহেবের মাসিক বেতন ৳৮,৭৬৫ আর সে খরচ করে ৳৮,০৭৫ তাহলে অবশ্যই কিছু টাকা তার কাছে থাকবে। কারণ তার যা বেতন, বেতনের চেয়ে কম টাকা তিনি খরচ করতেছেন। তাই না? তাই তিনি বেতন পান। আমি একটু লিখলাম এখানে। সুন্দর করে তোমরা প্রত্যেকটা অঙ্ক এই ধরনের অঙ্ক এভাবে লিখবা। হ্যাঁ? তিনি বেতন পান ৳৮,৭৬৫ ৳৮,৭৬৫ আর তিনি খরচ করেন। এবার খরচটা আমি লিখব। হ্যাঁ? অবশ্যই তার আয়ের চেয়ে ব্যয় বেশি না। তিনি খরচ করেন, হ্যাঁ? একটু খেয়াল করে দেখো। এই যে আমরা একটু আগে দেখলাম খরচ করেন ৳৮,০৭৫ তিনি খরচ করেন ৳৮,০৭৫ তাহলে এটা আমরা যদি বিয়োগ করে দিই, বিয়োগ করলে বোঝাই যাচ্ছে যে অবশিষ্ট কয় টাকা থাকবে। আগেরটা আমরা যোগ করলাম, এখন আমরা এটা বিয়োগ করব। হ্যাঁ? এই যে বেশি থেকে আমরা কমটা বিয়োগ করব। যে আমার কাছে যে টাকা আছে আর যে টাকা খরচ করছি, তাহলে বাকি টাকা পাইতে হলে আমাকে কি করতে হবে? অবশ্যই বিয়োগ করতে হবে। এই টাকা তিনি কি করেন? ব্যাংকে জমা রাখেন। তাহলে আমরা লিখব এখানে, তিনি ব্যাংকে জমা রাখেন। কোন টাকা? এই বেতন থেকে যে টাকা খরচ করছে, খরচ করার পরে যে টাকা থাকে, সেই টাকা তিনি ব্যাংকে জমা করেন বা জমা রাখেন। তাহলে আমরা বিয়োগ করে দেখি। ৫ আর ৫ শূন্য, হ্যাঁ? ৫ আর ৫ কত? মিলে গেলে ০। ৭ আর কত হলে ১৬ হয়? ৯ হলে হাতে ১। ১ আর কত হলে ৭ হয়? ৬ হলে। ৳৬৯০ তার কাছে কিন্তু থাকছে। হ্যাঁ? তিনি ব্যাংকে জমা রাখছে। এই যে অবশিষ্ট টাকাটা তিনি কি করেন? ব্যাংকে জমা রাখেন। তাই আমরা এই যে লিখলাম এটা কিন্তু প্রতি মাসে মানে প্রত্যেকটা মাসে তিনি এই, এই হিসাবটা তার কাছে থাকে। প্রত্যেকটা মাসেই তিনি হচ্ছে কি ৳৬৯০ করে ব্যাংকে জমা রাখেন। যেহেতু এটাকে এখানে মাসের কথা বলা হচ্ছে, হ্যাঁ? সেই হিসাবে তিনি প্রত্যেকটা মাসেই কিন্তু এই টাকাটা জমা রাখছেন। তা আমাদের এই অঙ্কে বলা হচ্ছে যে তিনি ৮ মাসে কত টাকা জমা করেন? এই জিনিসটা একটু আমাদের খেয়াল করতে হবে। তো
তা তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে আগে দেখবা যে ওই ব্যক্তিটার আয় কত বা বেতন কত। হুম তাহলে আমরা আগে পেলাম যে তিনি এক মাসে, হ্যাঁ, তিনি এক মাসে ব্যাংকে জমা করেন। তিনি এক মাসে ব্যাংকে কি করেন? জমা করেন ৬৯০ টাকা। তা আমরা যেখানে পেলাম যে কয় টাকা? ৬৯০ টাকা কিন্তু তিনি পেয়েছেন। এই এই এক মাসে তার বেঁচে থাকছে কত? ৬৯০ টাকা। খরচ করার পরেও ৬৯০ টাকা কিন্তু তার থেকে যাচ্ছে। তা আমি এই যে ৬৯০ টাকা লিখলাম। এখন আমাদের উত্তর বের করতে বলছে যে ৮ মাসে, এ তো ১ মাসে ৬৯০, তাহলে ৮ মাসে অবশ্যই বেশি হবে। অতএব তিনি ৮ মাসে ব্যাংকে জমা রাখেন। একটা কথা সবসময় মনে রাখবা, যদি বেশি হয় কোনো কিছুর মান, ১ মাসে যদি ৬৯০ টাকা হয়, ৮ মাসে বেশি হবে। যদি এরকম বেশি হয় তাহলে তোমরা ২ টা সংখ্যাকে গুণ করে দিবা। আর যদি কম হয়, এই যে আমি গুণ করে দিলাম ৬৯০ গুণ ৮, কারণ ৮ মাসে ১ মাসের চেয়ে বেশি টাকা জমা হবে। আর যদি কম হয় তাহলে ভাগ করে দিবা, হ্যাঁ? কম হলে কি করবা? ভাগ, বেশি হলে গুণ। তাহলে ৮ দিয়ে আমি গুণ করলে ৮ শূন্য শূন্য, ৮ ৯ ৭২ এর ২, হাতে ৭, ৬ ৮ ৪৮ আর ৫ ৫৫। আমি আবার বলছি, যদি কোনো মান যদি বেশি হয় তাহলে গুণ করবা, আর যদি কম হয় তাহলে ভাগ করবা। এখানে ৮ মাসের কথা বলা হচ্ছে। যদি এখানে বলে ১ বছরে কত টাকা জমা করেন, তাহলে তোমরা কি করবা? ১ বছর সমান ১২ মাস। তাহলে ১২ মাসেরটা বের করবা। হ্যাঁ? ৮ এর জায়গায় কি দিবা? ১২। তাহলে ৫,৫২০ টাকা তিনি হচ্ছে কি করেন? প্রতি মাসে ৬৯০ টাকা জমা করলে তিনি ৮ মাসে জমা করেন ৫,৫২০ টাকা। হ্যাঁ? এই সিস্টেমে অঙ্কগুলো একটু করার চেষ্টা করবা। ধাপে, ধাপে, হ্যাঁ? স্টেপ বাই স্টেপ। তাহলে তোমার বুঝতেও সমস্যা হবে না। আবার খুব ইজিলি ভুল হওয়ার সম্ভাবনাও কি? কম থাকবে। হুম? তাহলে এই অঙ্কটার উত্তর আমরা পেলাম ৫,৫২০ টাকা।